শুনে তারা ভয়ে হালকা লাফিয়ে ওঠে আর তুতলিয়ে বলে, আমি আমার কাঁকড়া ক্লিপটা খুঁজছি। তারা এরকম বোকা বোকা কথায় তন্ময় মনে মনে হাসে, কিন্তু বাহিরে প্রকাশ করে না। গম্ভীর মুখেই বলে, আমার জামা কাপড়ের ড্রয়ারে কবে থেকে তুমি ক্লিপ রাখতে শুরু করলে? তারা তন্ময়ের কথায় কি বলবে বুঝতে পারছে না, চুপচাপ দাঁড়িয়ে আছে। তন্ময় কিছু বলে না। তারা সরে দাঁড়ায়, তন্ময় তার জামা কাপড় নেয়। তন্ময়কে জামা নিতে দেখে তারা তন্ময়ের দিকে তাকায়। সে এতক্ষণ খেয়াল করেনি তন্ময় কোমরে শুধু একটা তাওয়াল পেঁচিয়ে আছে। তন্ময়ের সিক্স প্যাক বডি দেখে তারা হাঁ করে তাকিয়ে আছে। ভেজা চুল থেকে টপটপ করে পানি পড়ছে। তন্ময়ের গায়ে হালকা হালকা পানির ফোঁটা লেগে আছে। তারা এভাবে তাকিয়ে থাকা দেখে তন্ময় বলে, এই মেয়ে, এভাবে তাকিয়ে আছো কেন? তন্ময়ের কথায় তারার হুঁশ আসে, আর সে কোনো কথা না বলে এক দৌড় দিয়ে রুম থেকে বেরিয়ে যায়। তন্ময় তারার যাওয়ার পানে তাকিয়ে আছে আর মনে মনে বলছে, মেয়েটা আসলেই সুন্দর, কিন্তু তার সিরা। তন্ময় চেঞ্জ করার জন্য ওয়াশরুমে চলে যায়। চেঞ্জ করা শেষে বিছানায় বসে আছে। তার ক্লান্ত লাগছে, ঘুম পাচ্ছে। বিছানায় শুয়ে পড়ে। কিছুক্ষণের মধ্যেই ঘুমিয়ে পড়ে সে। তারা 1 ঘন্টা পর রুমে আসে, এসে দেখে তন্ময় ঘুমাচ্ছে। এটা দেখে তারা একটু হাফ ছেড়ে বাঁচে আর মনে মনে বলে, ভাগ্যিস লোকটার সামনে পড়তে হয়নি। আমিও না কিভাবে নির্লজ্জের মতো তাকিয়েছিলাম। ছি, নিজের উপর নিজেরই রাগ হচ্ছে। এখন তো সে ঘুমাচ্ছে, যখন উঠবে তখন কি হবে? আমি কিভাবে তাকাবো তার দিকে? এইসব ভাবতে ভাবতে সে তন্ময়ের পাশে শুয়ে পড়ে আর তার মুখের দিকে তাকিয়ে থাকে। মনে মনে বলে, বেড়া কিন্তু সুন্দর আছে, দেখতে হবে না কার জামাই। তারা তন্ময়কে দেখতে থাকে। একসময় সেও ঘুমিয়ে পড়ে। প্রায় 1 ঘন্টা পর তন্ময়ের ঘুম ভাঙে। সে অনুভব করে তাকে কেউ জড়িয়ে ধরে আছে। পাশে তাকাতেই দেখে তারা তাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে। তারাকে দেখে আস্তে আস্তে বলে, এই মেয়ে আমাকে জড়িয়ে ধরে আছে কেন? যাই হোক, কে যেন বলেছিল ঘুমালে মানুষকে সবচেয়ে বেশি নিষ্পাপ লাগে। ওকে দেখে এখন অনেক নিষ্পাপ লাগছে, একদম বাচ্চা বাচ্চা। তন্ময় তারার দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসছে। তারার ঘুম ভাঙাতে ইচ্ছে হলো না, তাই তন্ময়ও তার সাথেই শুয়ে থাকলো। কিছুক্ষণ পর তারারও ঘুম ভাঙলো। তারা টিপ টিপ করে চোখ খুলে দেখলো সে তন্ময়কে জড়িয়ে ধরে আছে আর তন্ময় তার দিকে তাকিয়ে আছে। এটা দেখে তারা এক লাফে উঠে বসলো আর বলতে লাগলো, আপনি আমাকে জড়িয়ে ধরেছিলেন কেন? কি করেছেন আমার সাথে? আম্মু, আমার সব শেষ হয়ে গেল। তার কথা শুনে তন্ময় কিছুক্ষণের জন্য বোকা হয়ে তার দিকে তাকিয়ে রইল। পরক্ষণেই তার মাথা গরম হয়ে যায় আর সে ধমক দিয়ে তারাকে বলে, এই মেয়ে, কী বলছো এইসব? হ্যাঁ, নিজে থেকে আমাকে জড়িয়ে ধরেছো আর তার উপর আমাকেই দোষ দিচ্ছ? তন্ময়ের ধমক খেয়ে তারা চুপ হয়ে যায় আর মুখ ফুলিয়ে বসে থাকে। তা দেখে তন্ময় আবারও বলে, শোনো মেয়ে, সব কিছুর একটা লিমিট আছে, লিমিট ক্রস করো না, তার ফল কিন্তু ভালো হবে না। তন্ময়ের কথা শুনে তারা নাক মুখ কুঁচকে উঠে যেতে নিলে পায়ের সাথে ওড়না বেঁধে খাট থেকে পড়ে যায়।